আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা এবছর এইচএসসি পরীক্ষাতে অবতীর্ণ হচ্ছ। শুরুতেই তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি নীরব মাহমুদ স্যার ইংলিশ পড়াচ্ছি এবং জিনির আজকে এই লাস্ট হোপ ব্যাচে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাসের শুরুতে একটি বিষয় বলতে হচ্ছে, তোমরা সবাই বেশ টেন্সড হয়ে আছো, কজ হুট করেই তোমাদের পরীক্ষার একটা ডেট দেওয়া হয়েছে এবং খুবই অল্প একটি সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা কয় তারিখে হবে তা কিন্তু বলে দেওয়া হয়েছে। তবে এই যে তোমাদের টেনশনটা, এটাকে রিমুভ করার জন্যই কিন্তু এই জিনি প্ল্যাটফর্ম তোমাদের জন্য লাস্ট হোপ এই যে ব্যাচের একটা আয়োজন করেছে এবং আমরা যারা এখানে ক্লাস নিচ্ছি প্রত্যেকেই চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে এবং খুবই অল্প কথায় কিভাবে তোমাদের পড়াটা ঘুচিয়ে দেওয়া যায় এবং কিভাবে সর্বোচ্চ নম্বর পাওয়া যায়। আচ্ছা, আজকে আমি তোমাদের ইংলিশ নিয়ে কথা বলছি, যেহেতু আমি জানি যে ইংলিশ গ্রামারে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ইংলিশ সেকেন্ড পেপারে কোন টপিকে তোমার প্রবলেম আছে, তাহলে আমার মনে হয় তোমাদের প্রায় সকলেরই বা অনেকেরই উত্তরটা এটাই হবে, স্যার কানেক্টরসে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সমস্যা। এবং আমি বোধহয় ঠিকই বলেছি, তোমার বোধহয় এখন চিন্তা করছো না স্যার আপনি ঠিক বলেছেন। এর কারণ হলো কানেক্টরস যখন তুমি সলভ করতে যাও, তুমি দেখেছো যে তোমার উত্তরটা তোমার মনে হয় হয়েছে বা তুমি ভাবছো না আমার উত্তর কারেক্ট আছে, বাট দেখছো এন্ড অফ দ্য ডে যে তোমার উত্তরটা হচ্ছে না বা তুমি এখানে নাম্বারটা পাচ্ছ না। সো এই জায়গাটা কেন হচ্ছে এবং কোন কারণে হচ্ছে, কোথায় কোথায় ভুলটা করছি, এইগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। খুবই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো কানেক্টার্সের একটা চমৎকার একটা ভালো একটা সামারি ক্লাস উপহার দেওয়ার জন্য। তার আগে আমি তোমাদেরকে বলে রাখছি, তোমরা কানেক্টরসের যে রুলসগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে, সেগুলো তোমরা ফার্স্ট ইয়ার থেকে অনেক পড়েছো, অনেক বই পড়েছো, তোমরা ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো, তোমরা সেকেন্ড ইয়ারের প্রায় অনেক পড়া কমপ্লিট করে ফেলেছো। তোমাদেরকে নতুন করে রুলস পড়ানোর কিছুই নেই, তোমাদেরকে দেখাতে হবে কোন কোন জায়গাতে তোমরা আসলে ভুলগুলো করো এবং মূল যে অ্যাট্রাকশন যে জায়গাটা, একটা অ্যাট্রাকটিভ যে জায়গাগুলো, অ্যাট্রাকশন যে জায়গাগুলোতে রয়েছে যেখানে ভুলগুলো হয়ে যায়, সেগুলো নিয়ে আলোচনা আমরা করব। তো ঠিক আছে, আমরা আর কথা না বলিয়ে ক্লাসে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কানেক্টরসের মধ্যে আমাদের কি দরকার, অ্যাকচুয়ালি কি প্রথম প্রবলেমটা কোনটা। আমি তোমাদেরকে যদি একটু বলে রাখি, সেটা হচ্ছে কানেক্টরসে তুমি যখন সলভ করতে যাও, আমি শিওর তোমার মধ্যে এই চিন্তাটাই আছে যে কানেক্টরস এবং কনজাংশন এটা বোধহয় সেম কথা, যে যাহাই কানেক্টরস তাহাই বোধহয় কনজাংশন। এই চিন্তাটা তোমার মধ্যে, তোমার কেন অনেকের মধ্যে কিন্তু সত্যি করে বলতে আছে। আচ্ছা, এই কথাটা থাকলে কি প্রবলেম হয় তুমি একটু বুঝবা। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, বলা হলো হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, ফুল স্টপ দিয়ে পরে বলা হলো হি ওয়াজ ইল। আচ্ছা, পুরো লাইনটা ভালো করে পড়ি আমরা। কি বলা হয়েছে? হি কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, ফুল স্টপ দিয়ে গ্যাপ দিয়ে কমা দিয়ে বলা হয়েছে হি ওয়াজ ইল। আচ্ছা ফাইন। এখন এই কোয়েশ্চেনটা যদি তোমাকে দেওয়া হয়, যদি বলা হয় কানেক্টর ব্যবহার করো, আমার মনে হয় যারা এই মুহূর্তে ভিডিওস দেখছো বা যারা পরবর্তীতে ক্লাস করবা, প্রায় সকলেরই মনে একটা উত্তর আসবে, স্যার যে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ হি ওয়াজ ইল। এই উত্তরটাই মনে হয় তোমরা অনেকেই দিবা, বা প্রায় অনেক বলতে প্রায় আমি যদি ভুল না করি তোমরা প্রায় 80 থেকে 90% কিন্তু এই উত্তরটাই তোমরা দিবা, কিন্তু বিকজ হি ওয়াজ ইল। বাট উত্তর হচ্ছে, তোমার উত্তরটা কিন্তু হচ্ছে না, ভুল হচ্ছে। কারণ তুমি বলবো না স্যার আমার তো মনে হচ্ছে অর্থ হচ্ছে, আমার দেখা যাচ্ছে যে বাক্য কানেক্ট করছে, অর্থ হচ্ছে, সবই ঠিকঠাক। বাট না, এর কারণটা হচ্ছে কি জানো? এর কারণটা হচ্ছে আমাদের ঠিক এই আগের এই স্লাইডটা তোমাকে ভালো করে বুঝতে হবে। সেটা কি? মনে রাখবে, যখন তুমি কোনো কানেক্টর সলভ করতে যাবে, তোমার তো একটা প্যাসেজ দেয়া থাকবে, ওই প্যাসেজের ভিতর 10টা গ্যাপ দেয়া থাকবে, তাই তো? আচ্ছা, তোমার প্রথম কাজটা হচ্ছে যে 10টি গ্যাপ দেয়া থাকবে, তুমি দেখবে যে কোন কোন গ্যাপের ঠিক পরে কমা দেয়া রয়েছে, কমা দেয়া রয়েছে, আর কোন কোন গ্যাপের পরে কমা দেয়া নেই। এটা প্রথমে বুঝতে হবে। স্যার কেন বুঝবো? তার উত্তরটা হচ্ছে, যখন কোনো গ্যাপের পরে কমা দেয়া থাকবে 100% ওই গ্যাপের মধ্যে যা বসবে তার নাম হলো সেন্টেন্স কানেক্টর। খুব ভালো করে বোঝো, যখন কোনো গ্যাপের পরে কমা দেয়া থাকবে 100% যা বসবে তা হলো সেন্টেন্স কানেক্টর, নট ক্লজ কানেক্টর। আর যে গ্যাপের পরে কমা দেয়া থাকবে না, আবারও বলছি, যে গ্যাপের পরে কমা হবে না বা কমা দেয়া থাকবে না, সেটাকে বলবা হচ্ছে ক্লজ কানেক্টরস। এখন তোমার কোয়েশ্চেন, স্যার এই দুটোর মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ,
চমৎকার প্রশ্ন করেছো। পার্থক্য হচ্ছে তুমি যখন সেন্টেন্স কানেক্টর উত্তর দিবা তোমার কখনোই সেখানে কনজাংশন হবে না, হবে কনজাংটিভ অ্যাডভার্ব। আমি আবারও ওয়ার্ডটা বলছি, সরাসরি কনজাংশন সেখানে বসবে না, বসবে কনজাংটিভ অ্যাডভার্ব। অর্থাৎ এমন একটি ওয়ার্ড বসাতে হবে যা একাধারে অ্যাডভার্ব এবং একাধারে সে কনজাংশনের কাজ করছে। কারণ সেন্টেন্স কানেক্টরস সরাসরি কখনো কনজাংশন হতে পারে না, যেটা হতে পারে তা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। আর যেখানে তোমার ক্লজ কানেক্টরস তা কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব হবে না, সেটা হবে হলো সরাসরি কনজাংশন। এখন ওই যে কথাটা আমরা ছিলাম যে বাক্যটা, চলো সে বাক্যটা দেখি আমরা। এখানে ভুলটা তুমি কি করেছো দেখো, এই গ্যাপের পরে কমা দেওয়ার কারণে এইখানে তুমি যেটা বসাবে তার নাম হবে ক্লজ কানেক্টরস না, বরং সেন্টেন্স কানেক্টর। এখন আসো, তুমি যে বিকজ উত্তরটা দিয়েছিলে মনে মনে, বা যারা চিন্তা করেছো বিকজটাইতে হচ্ছে ওয়াও আমার উত্তর হয়ে গেছে, বাট তোমারটা ভুল হয়েছে কেন বাবা? ভুল হয়েছে এই কারণে যে বিকজ ওয়ার্ডটা কিন্তু সরাসরি কিন্তু কনজাংশন হয়ে যাচ্ছে, কনজাংটিভ কিন্তু অ্যাডভার্ব না। এর কারণ হচ্ছে এই বিকজ ওয়ার্ডটা কিন্তু বাক্যের মধ্যে কেবল কার কাজ করে কথা বলো? কনজাংশনের কাজ করে, এটা কিন্তু কনজাংটিভ অ্যাডভার্বের কাজ করে। তাহলে কার কাজ করবে খেয়াল করো। এখানে তুমি উত্তর দিতে পারো চাইলে হচ্ছে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, ট্রুলি বা অ্যাকচুয়ালি, বা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো, অ্যাকচুয়ালি বলতে পারো, ট্রুলি বলতে পারো, ইনফ্যাক্ট বলতে পারো, তুমি চাইলে বলতে পারো ইনফ্যাক্ট, বস্তুত তুমি বলতে পারো ইনডিড বলতে পারো, টু টেল দ্য ট্রুথ বলতে পারো। কেমন অনেকগুলো তুমি উত্তর দিতে পারো, কারণ এই যে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ট্রুলি, টু টেল দ্য ট্রুথ, এই যে কথাগুলো বললা এগুলো প্রত্যেকটা অ্যাডভার্বের কাজ করছে, এবং অ্যাডভার্ব হয়ে সে কার কাজ করছে বলো? কনজাংশনের কাজ। কারণ এখানে কমা দেওয়ার কারণে বা দুটো সেন্টেন্স যুক্ত হওয়ার কারণে আমাকে কি বসাতে হবে? সেন্টেন্স কানেক্টরস। আরেকটু সহজে বুঝাই দেখো, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এই কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাই তো? আবার হি ওয়াজ ইল, দেখো আরেকটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো তুমি কিন্তু বুঝতে পারছো হলের মধ্যে বসে আমাকে কানেক্ট করতে বলা হয়েছে দুটো সেন্টেন্সকে, নট ক্লজকে। সো যখন দুটো সেন্টেন্সকে কানেক্ট করতে বলা হয়েছে আমার ব্রেইনে তখন কখনোই কনজাংশন থাকবে না, থাকবে কনজাংটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, যদি এই বাক্যটায় এখানে ফুল স্টপ দেয়া না থাকতো এবং এখানে কমা দেয়া না থাকতো, টোটাল মিলে যদি কেবল একটি বাক্য হতো যে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, গ্যাপ দিয়ে বলা হতো হি ওয়াজ ইল, ইয়েস, তখন কিন্তু তুমি আর এই ট্রুলি, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, টু টেল দ্য ট্রুথ, ইনডিড, এই যে কথাগুলো আছে এগুলো বললে আবার হতো না। তখন তোমাকে বলতে হবে সরাসরি কনজাংশন, অর্থাৎ বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ, এই ওয়ার্ডগুলো তখন তুমি বললে কিন্তু তোমার কিন্তু উত্তরটা হয়ে যাবে। তোমরা কি আমার কথাগুলো ভালো করে বুঝতে পারছো? আই থিঙ্ক যারা এখন আমরা রেকর্ড ক্লাস কেন দিচ্ছি তার কারণ আছে, বলি তোমাদেরকে। বিকজ আমরা যখন শুনেছি যে সরকার খুব তড়িঘড়ি করে তোমাদেরকে একটা ডেট দিয়ে দিয়েছে, তখন আমাদের মাথায় কি এসেছে, একটা বাচ্চা যখন রেকর্ডেড ক্লাস করে তখন তার খুব দ্রুত এই ক্লাসগুলো কিন্তু করা হয়ে যায়, কিন্তু ও যখন লাইভ ক্লাস করে তোর ওর অনেক সময় নষ্ট হয়। কজ দ্যাট ওর একটা কোয়েশ্চেন থাকে, ও আবার নতুন করে জিজ্ঞেস করছে, আবার শেয়ার করো, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। সো আমরা চাচ্ছি সময় খুবই কম, অল্পের ভেতরে তোমাদের পুরো ব্যাপারটাকে আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে তোমাদের হাতে তুলে দিচ্ছি। কথা কি আমার বুঝতে পেরে গেছো? তাহলে আসো আমি তোমাদের আরেকটা তাহলে বাক্য দিচ্ছি, দেখি তো এই বাক্যটা কারা কারা সলভ তোমরা করতে পারো। আমি আশা করি তোমরা এই বাক্যটা কিন্তু আমাকে সঠিক উত্তর তোমরা দিতে পারবে। বললাম হচ্ছে হি স্টাডিড হার্ড, ফুল স্টপ দিলাম, গ্যাপ দিলাম, ফুল স্টপ দেখা যাচ্ছে না, গ্যাপ দিলাম, কমা দিলাম, বললাম হি ফেইলড ইন দ্য এক্সাম। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো, ধরো এরকম একটা বাক্য বা দুটো বাক্য তোমাকে একটা প্যাসেজের মধ্যে দেওয়া হলো, আগে প্রশ্ন করবা, আগে চিন্তা করবা এই যে আমাকে কানেক্টরস বলা হলো এটা কি সেন্টেন্স কানেক্টর নাকি ক্লজ কানেক্টর, আগে চিন্তা করো। তো দেখো দেখতে পাচ্ছি ইটস আ সেন্টেন্স, ইটস অ্যান অ্যানাদার সেন্টেন্স, দুটো ভিন্ন ভিন্ন সেন্টেন্স হচ্ছে, এবং দেখতে পাচ্ছি আমরা গ্যাপের পর একটা কমা দেওয়া হচ্ছে। তার মানে হঠাৎ করে তুমি একদম নিশ্চিত করে বুঝতে পারছো এখানে তোমাকে চাচ্ছে কি বলো? সেন্টেন্স কানেক্টর চাচ্ছে। সো তুমি যদি এখানে বলো যে হি স্টাডিড হার্ড, পরে বললা দো হি ফেইলড ইন দ্য এক্সাম, আমি জানি তোমার মুখের মধ্যে এখন দই আসছে, অথবা তোমার মুখে আরেকটা উত্তর আসছে, বলি তোমার মুখে আসছে বাট, এখানে মনে হয় 99% মুখে বাটি উত্তর আসছে। এবার বলে স্যার এই উত্তরটা চকচক করতেছে একদম, কি বলে এটা উত্তর হবে না, এটা উত্তর না হলে আমি মামলা করব আমি পরীক্ষকের বিরুদ্ধে, এমন একটা মনের মধ্যে একটা তোমার ভাব চলে আসছে। কেন হবে না? বাট 100 ভাগ হচ্ছে কেন? দেখেন হি স্টাডিড হার্ড বাট হি ফেইলড দ্য এক্সাম, ওয়াও নাইস, তাই না? বাট না,
এটা কিন্তু আসলে ওয়াও না, এটা হচ্ছে ভুলের দিক থেকে ওয়াও। কেন? তুমি দেখতে পাচ্ছ এখানে দো বললেও হবে না, বাট বললেও হবে না, অল দো বললেও হবে না, ইভেন দো বললেও হবে না। এর কারণটা কি বলো তো বাবারা? এর কারণ হচ্ছে তুমি যে 4টা উত্তর তোমাদেরকে আমি বলেছি, অথবা অনেকের মনে কি আসছে বলি, যারা একটু চিন্তাশীল বা যারা আরেকটু ভালো করে পড়ে তারা মনে করে স্যার স্যার না না, এখানে হবে কি জানেন? এখানে হবে হলো ডিসপাইট। ইয়েস, এইটা অনেকে চিন্তা করে ফেলছো। না ভাই, আপনিও কিন্তু ভুল। অনেক হলো না স্যার, এখানে আরেকটা উত্তর হয় কি, না স্যার এখানে হয় হচ্ছে ইনস্পাইট অফ। হ্যাঁ, আমি একটু ভালো উত্তর দিয়েছি, একটু স্টাইল আছে, সবার থেকে ভিন্ন, আমারটা মনে হবে। নো স্যার, আপনারটাও হচ্ছে না। এই সবাইকে আমি হতাশ কেন করলাম জানেন? কারণ এটা হলো সেন্টেন্স কানেক্টর চেয়েছে, নট ক্লজ কানেক্টর। তাহলে কি উত্তরটা এখানে হতে পারে বলো তো? কি হতে পারে উত্তরটা? উত্তরটা হতে পারে হচ্ছে একটা অ্যাডভার্ব লাগবে আমার। এই যা যা আমি বলতেছি, এই যে দো বলো, বাট বলো, এরা কিন্তু কনজাংশন। আবার ডেসপাইট বলো, ইনস্পাইট অফ বলো, এরা কিন্তু প্রেপোজিশন। ডেসপাইট, ইনস্পাইট অফ কি বলো? প্রেপোজিশন। এটা কিন্তু কোনো সেন্টেন্সকে কানেক্ট করতে পারে না, এরা ক্লজকে কানেক্ট করতে হয়তো পারে, এই যে কনজাংশন গুলো। আর প্রেপোজিশন কানেক্ট করতে পারে কি? দুটো ওয়ার্ডকে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এগুলো উত্তর হচ্ছে না। কি উত্তর হচ্ছে জানো? এখানে উত্তর হচ্ছে হলো ডেসপাইট দ্যাট। এই দ্যাট বসাতে হবে। বলো কেন স্যার দ্যাট বসালে কেন হবে? এর কারণ হলো প্রেপোজিশন এবং এই দ্যাট মিলে, এই দুটো মিলে হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মনোযোগ দিয়ে শোনো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্ব যাই বলো, এক কথা অ্যাডভার্ব। কথা কি বুঝতে পেরেছো? অথবা বলতে পারো ইন স্পাইট অফ দ্যাট, অর্থাৎ সব মিলে হয়ে যাবে কি বলো? অ্যাডভার্ব। এবার উত্তরটা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি, কঠিন লাগছে, সব বাদ দাও, তুমি উত্তর দাও হাউ এভার। এই যে দেখো, হাউ এভার কিন্তু বলো, এটা কিন্তু কোনো কনজাংশন না। হাউ এভার কি বলো? একটা অ্যাডভার্ব। এখন দেখো তো হয় কি না? সে অনেক পড়াশোনা করেছিল, যাই হোক সে পরীক্ষা ফেল করেছিল। দেখো তো অর্থটা সুন্দর হচ্ছে কিনা? সে অনেক পড়াশোনা করেছিল, যাই হোক সে পরীক্ষা ফেল করেছিল। এবার দেখো, যাই হোক, কথা কি বুঝতে পেরেছো? তা সত্ত্বেও পরীক্ষা ফেল করেছিল, এই ওয়ার্ডগুলো এখানে বসবে। কারণ এই যে হাউএভার, এটা সরাসরি অ্যাডভার্ব। আর ডিসপাইট দ্যাট, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে অ্যাডভার্ব। ইন স্পাইট অফ দ্যাট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে অ্যাডভার্ব। তবে বাচ্চারা একটা কথা মনে রাখো, যদি এখানে ফুল স্টপ দেয়া না থাকতো, যদি এখানে কমা দেয়া না থাকতো, এবার তোমরা যে উত্তরগুলো দিয়েছিলে, তোমাদের উত্তরগুলো কিন্তু কারেক্ট ছিল। তখন তোমরা বলতে পারতে যে স্যার হি স্টাডিড হার্ড দো হি ফেইলড ইন দ্য এক্সাম, হি স্টাডিড হার্ড অলদো হি ফেইলড ইন দ্য এক্সাম, ইভেন দো। বাট তুমি যাই বলো তাই হবে। তবে ওই জায়গাতে কিন্তু আবার ডেসপাইট আর ইনস্পাইট অফ হবে না। কারণ কি? ডেসপাইট ইনস্পাইট হবে তখনই যখন তারপরে একটা ফ্রেজ থাকবে, নট ক্লজ। কারণ এই যে হি সাবজেক্ট আর ফেইলড হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব বসে তো ক্লজ হয়ে যায়, ফ্রেজ হয় না। এই কথাগুলো তোমাদের কেন বললাম? আমরা কিন্তু এখনো ক্লাস শুরু করিনি। কেন বললাম জানো? কারণ তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত যারাই যারাই কানেক্টরস পড়েছো, তুমি এখন সত্য করে চিন্তা করে বলো, বুকে হাত দিয়ে বলো, সত্য করে বলো, তোমরা কিন্তু এই চিন্তাটা করে কেউই কিন্তু পড়ো নাই। পড়েছো 2 বা 1 জন সর্বোচ্চ, যারা এখন আমার ক্লাস দেখছো বা যারা পরে দেখবা। সত্যি কিনা বলো? এটাই সত্যি কথা। এই জন্যই তোমাদের কাছে এই কানেক্টর অধ্যায়টা অনেক কঠিন লাগে, কারণ তুমি বেসিকটাই না বুঝে তুমি গড়ে পড়তে মুখস্থ করা শুরু করেছো। তুমি জানোই না যে কোনটা ক্লজ কানেক্টর, কোনটা সেন্টেন্স কানেক্টর, পার্থক্যটা কি, তাই তো? এখন চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে যাচ্ছি। আমার মনে হয় তোমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি একদম বেসিক কথা, এটাকে বলা হয় প্রারম্ভিকা বা গৌরচন্দ্রিকা বা কি বলা যায়, ইন্ট্রো। আমরা অনেক কিছু বলি, ইন্ট্রো বলি, তাই তো? আচ্ছা, যে আরবিকে বলে কি মুকদ্দমা বলে, তাই না? ইফতিতাহ বলে, তাই না? ইত্যাদি। তো যাক, এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি। এখন বলো, এখন তোমার মনে একটা প্রশ্ন আসছে, বলি প্রশ্ন কি? আমি জানি, বলে দিচ্ছি, দেখো মিলাও। স্যার তাহলে আমাকে দ্রুত একটা কাজ করেন, দুটো চার্ট আমাকে দেন। বলো কেন? একটা চার্টে বলে দেন কোন কোন ওয়ার্ডগুলো অলওয়েজ ক্লজ কানেক্টর হয়, আর একটা চার্টে বলে দেন কোন কোন ওয়ার্ডগুলো অলওয়েজ কি বলো? সেন্টেন্স কানেক্টর হয়। ইয়েস, তোমাদের জন্য সেরকম চার্ট, সেরকম পিডিএফ সব আমরা রেডি রেখেছি। তোমার একটাই কাজ, সেটা কি? আজকে যারা ক্লাসটা দেখছো, তুমি আজকে আমার ক্লাসে ঠিক পরপরই তুমি যে কোনো টেস্ট পেপার থেকে, যে কোনো টেস্ট পেপার থেকে এই ক্লাসটার পরে তুমি সলভ করা শুরু করো। অন্তত তুমি একটি বোর্ডের, ধরো একটি বোর্ডের বিগত 5 বছরের কোয়েশ্চেন, অথবা তুমি 2023 বা 2024 বা 2025 সালের প্রত্যেকটা বোর্ডের একটা করে কোয়েশ্চেন তুমি সলভ করো কানেক্টরের, এবং তুমি দেখো তোমার পরিবর্তনটা কি পরিমাণে আসছে। এবং তখন তোমার ভালো লাগবে, মনে হবে যে স্যার আমি পরীক্ষা হলে ঢুকে আমি সর্বপ্রথম উত্তর দেবো কি বলো? কানেক্টর। কজ তোমার কাছে এটা একদম সহজ মনে হবে। চলো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। এখন দেখো, আমি তোমাদের প্রথম যে স্লাইড, আমি এখানে অনেকগুলো স্লাইড করেছি, অনেকগুলো স্লাইড আছে, বাট একটা একটা স্লাইড করে সামনে যাব। আমরা প্রথম যে আলোচনা করব সেগুলো হলো ক্লজ কানেক্টর কোনগুলো, অর্থাৎ কোনগুলো বাক্যের মধ্যে কনজাংশনের কাজ করে, কোনগুলো বাক্যের মধ্যে একটা বাক্যের মধ্যে দুটো ক্লজকে কানেক্ট করে, কোনগুলো কনজাংশন বা কোনগুলো ক্লজ কানেক্টর, তা নিয়ে আমরা কথা বলবো। এখন একটা কথা মনোযোগ দাও,
তুমি যদি মানে কানেক্টরসে ভালো করতে চাও, তোমার প্রথম কাজ হচ্ছে কানেক্টর চেনা, ইজ ইট আ ক্লজ কানেক্টর অর সেন্টেন্স কানেক্টর। আর দ্বিতীয় কাজ হচ্ছে এখানে কোন কানেক্টরস বসবে তার বাংলাটা তোমাকে জানা। খুব ভালো করে খেয়াল করো, কারণ কি জানো, তুমি বাংলা জানবা কেন? আমি জানি তোমরা যারা কানেক্টর সলভ করো প্রথম গিয়ে মনে করো এখানে বাট হবে, অলদো হবে, কজ একবারই ইংলিশ উত্তর দাও। বাবা দেখো, তুমি ভালো ইংলিশ পারলেও বা আমি ইংলিশ টিচার হলেও আমরা কিন্তু থাকি বাংলাদেশে। আমার 24 আওয়ার্সের মধ্যে কিন্তু 23 ঘন্টারও বেশি সময় বাংলা কথা বলতে হয়, তাই তো? সো কথাটা হচ্ছে যখন তোমার মনের মধ্যে বাংলা কানেক্টরস চলে আসবে স্যার, তখন তোমার আর খুঁজতে হবে না কি হবে, দেখবা মাথার মধ্যে ইংলিশ কানেক্টর স্কিল বিল করছে, স্যার কোনটা রেখে আমি কোনটা লিখবো। এজন্য হলে গিয়ে প্রথম কাজ কানেক্টর চেনা, সেন্টেন্স কানেক্টর নাকি ক্লজ কানেক্টর। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে বাংলা কোন কানেক্টরসটা বসবে তা তোমাকে জানতে হবে। এবার চলো আমি একটু বাংলায় কথা বলছি। হু, এবার দেখো আগে বাংলায় চিন্তা করো, যে বা যারা যখন তোমার বাংলায় আসবে মুখে, যখন দেখবা যে বা যারা এখানে আসছে এবং সেখানে তুমি একটা ক্লজ কানেক্টর চাচ্ছ, তুমি নিঃসন্দেহে কি বসাবে? কথা বলো হু। তো মনে রাখবে হু কোথায় বসাবে? যেখানে হচ্ছে বাক্যে কি লাগবে বলো? সাবজেক্ট লাগবে এবং ব্যক্তিবাচক। আমরা জানি বস্তুর জন্য আমরা কখনো হু বসাচ্ছি না, এগুলো ইজি কথা। একটু ডিফিকাল্ট কথাগুলো সামনে আসছে, সেখানে আমি লম্বা সময় আলোচনা করবো, এখান থেকে আমি খুব দ্রুত চলে যাচ্ছি। এবারে আসো, যেখানে বাংলা দেখবা যাকে অথবা যাদেরকে অর্থ হচ্ছে, তুমি সেখানে উত্তর কি নিবা? কথা বলো হুম। তুমি কারণ জানো যে হুম বাক্যের মধ্যে কার কাজ করে বলো? অবজেক্টের কাজ করে, এবং সেটা কিন্তু ব্যক্তিবাচক। ওকে, আচ্ছা, যখন তুমি দেখবা বাংলা অর্থ হচ্ছে কি বলো? যা। যা, যেমন ধরো আমি এমন একটি ক্লাসে অথবা আমি এমন একটি কলম পেয়েছিলাম যা ছিল কালো, বা এরকম আমি এমন একটি ক্লাস করেছিলাম যা ছিল ফ্যান্টাস্টিক, এরকম যা। এই যা যখন বলবা তখন তুমি এখানে বলতে পারো হচ্ছে হুইচ। এখন তোমার মনের মধ্যে কোয়েশ্চেন, না স্যার আমি হুইচ বলবো না, আমি বলবো দ্যাট। দ্যাট অর্থ তো যা, কোনো প্রবলেম নাই, যাহাই দ্যাট তাহাই হুইচ। তবে একটা কথা শুনে রাখো, দ্যাট এবং হুইচ যাহা বললাম তো এটা আমার ক্ষেত্রে যায় না, কারণ হচ্ছে দ্যাট এবং হুইচের মধ্যে অনেক পার্থক্য আছে বাবা। ওটা ওই পার্থক্য আলোচনা করতে গেলে আমার মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, যে দ্যাট হুইচের মধ্যে পার্থক্যটা কি। আবার অনেকের মনে কি উত্তর আসছে বলি, না স্যার যার আর্ট ইংলিশে আমি জানি তার নাম হচ্ছে হোয়াট। হোয়াট অর্থ যা, যেমন আই হ্যাভ গট হোয়াট আই ওয়ান্টেড, আমি তা পেয়েছি যা আমি চেয়েছিলাম। আপনি তো হোয়াট বললেন, হোয়াট কেন বলতে পারবো না? এবার বলি হুইচ, দ্যাট, হোয়াট, তিনটার বাংলায় কিন্তু যা। তবে কিছুটা একটা স্লাইড কিছু পার্থক্য কিন্তু আছে, সেগুলো আমরা অন্য কোনো ক্লাস আলোচনা করবো। বাট তুমি এইটুকু জেনে রাখো, যখন তোমার মুখে যা আসছে তুমি অন্তত কানেক্টরসে তুমি হুইচ দিয়ে আসো অথবা তুমি দ্যাট দিয়ে আসো, কোনো সমস্যা নেই। এবারে আসো, তবে হোয়াট দিও না, হোয়াটটা অ্যাভয়েড করো, কাজ হোয়াটের ব্যবহারটা একটু ভিন্ন। আচ্ছা ওকে, এবার ধরো যার বাংলা অর্থ তোমার যার আসছে, যেমন আমরা এমন একটি ক্লাসরুমে ক্লাস করছিলাম যার জানালা ছিল খোলা, আমরা এমন একটি ক্লাসরুমে ক্লাস করছিলাম যার বেঞ্চগুলো ছিল ভাঙা। এই যে যার, আমি এমন একটি মানুষকে চিনি, হ্যাঁ, যার ভাই আমার বন্ধু, এই যে যার ওয়ার্ডগুলো, এই যার যে বাংলাগুলো, এগুলো যখন তুমি বলবে তার ইংলিশগুলো কি হবে? কথা বলো হুজ। ওকে ফাইন। এরপরে আসো, যখন তুমি দেখবে বাংলা অর্থ হচ্ছে যে না অথবা যা না। স্যার এটা তো বুঝতে পারলাম না, যে না বা যা না কি? ওকে, আমি বাংলায় কথা বলে বুঝিয়ে দিচ্ছি। বললাম এমন কেউ নেই যে তার মাকে ভালোবাসে না, যে তার মাকে ভালোবাসে না, যে না। বুঝতে পেরেছে কি না? অথবা এমন কোনো পাপ নেই যা একদিন প্রকাশিত হয় না, যা না। দেখেছো ব্যাপারটা, খেয়াল করেছো? তাহলে মনে রাখবা যে না অথবা জানা যখন তোমার আসবে তুমি সেখানে বসাবে কি? কথা বলো তো, সেখানে বসা বলো বাট, বিইউটি বাট। বলো স্যার না আমি তো জানতাম বাট অর্থ কিন্তু। ইয়েস, তুমি ঠিক জানতে। তবে মনে রাখবে বাট অর্থ যখন কিন্তু হয় সেটাও কনজাংশন, আর বাট অর্থ যে না বা জানা হলে সেটাও কনজাংশন। তবে মনে রাখবে এই বাট অর্থ যে না বা জানা হলে এটা কনজাংশনও হয়, আবার রিলেটিভ প্রোনাউনও হয়। মনোযোগ দিয়ে খেয়াল করো, বাট অর্থ যে না বা জানা হলে এটা রিলেটিভ প্রোনাউন বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তবে কিন্তু বললে হচ্ছে কনজাংশন। এখন বলো স্যার আমি বুঝবো কিভাবে পরীক্ষার হলে? দেখো বোঝার ধরন বলে দিয়েছি। যখন দেখবা গ্যাপের পূর্বে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ড কি? যেমন রেয়ারলি, বেয়ারলি, স্ক্যার্সলি, সেলডম, নো সুনার বা নো বা নট ইত্যাদি কোনো কিছু একটা, যখন এরপরে দেখবা হচ্ছে একটা নাউন আছে এবং এরপরে একটা গ্যাপ আছে, তুমি অবশ্যই কি বসাবে? কথা বলো বাট বসাবে। তবে মনে রাখবা এই বাটকে তুমি যদি চাও যে বাট বলবো না অন্য কিছু বলবো, তুমি চাইলে বলতে পারো হু ডাজ নট অথবা হুইচ ডাজ নট, কিন্তু তুমি কানেক্টরসে হু ডাজ নট বা হুইচ ডাজ নট বলতে পারবে না। কারণ কি? কানেক্টরস একটা শব্দ দিয়ে বলবে, ভার্ব ছাড়া বলবে। কিন্তু খেয়াল করো ডাজ নট, ডু নট এগুলো কিন্তু হচ্ছে ভার্ব দিয়ে বলেছো। কথা কি আমার কথা বুঝতে পেরেছো? সো ভার্ব ছাড়া বলতে গেলে তোমাকে বাটই বলতে হবে। কিন্তু তার মানে বাট এর অর্থটা হচ্ছে হু ডাজ নট ব্যক্তির ক্ষেত্রে, আর বস্তুর ক্ষেত্রে কি বলো? হুইচ ডাজ নট। কথা কি ক্লিয়ার? ওকে, এরপরে আসো, যখন দেখবে বাংলা অর্থ হচ্ছে এমন,
তোর মুখে কি আসছে বলো? এমন। তুমি কি বলবে কথা বললো বাচ্চারা? অ্যাজ। এখন স্যার অ্যাজটা কোথায় বসার শর্টকাট বলে দিয়েছি। যখন দেখবে গ্যাপের আগে আছে দ্য সেম অথবা সাচ, এবং যখন দেখবে তারপরে আছে নাউন, আবারও বলছি দ্য সেম অথবা সাচ, তারপরে নাউন, এরপরে একটা গ্যাপ এসেছে এবং ক্লজ কানেক্টর হয়েছে, অর্থাৎ কমা নেই, তুমি বসাবে কি কথা বলো? অ্যাজ। যেমন আই ওয়্যার, যেন বললাম আই ওয়্যার দ্য সেম ড্রেস ড্যাশ ইউ ওর, অর্থাৎ ওর মানে হচ্ছে পাস্ট টেন্স, ওয়্যার এর ওর। ওকে ফাইন। অর্থাৎ আমি এমন একটি ড্রেস পরেছি, বা আই হ্যাভ ওর্ন দ্য সেম ড্রেস ড্যাশ ইউ ওর লাস্ট ডে, অর্থাৎ আমি এমন একটি ড্রেস পরেছি যা তুমি গতকালকে পরেছিলে, যা দ্য সেম ড্রেস। তাহলে দেখো দ্য সেম আছে, ড্রেস নাউন আছে, অর্থাৎ তারপরে কি বসাবো কথা বলো? অ্যাজ। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, এখানে কি আছে? 1 2 3 4 5 6, এই 6টা কানেক্টর তোমরা বুঝতে পেরেছো কিনা আগে বলো? খুব সহজ এগুলো, এই 6টা একদমই সহজ। এরপরে যেটা, এটাও সহজ, কঠিন লাগবে তোমার সেন্টেন্স কানেক্টর, ওইটা তোমার কঠিন লাগতে পারে, বাট এইটু তুমি ভালো করে বুঝতে পেরেছো কিনা। আবারও বলছি যে আগে বাংলা পড়বো, পরে এর সাথে ইংলিশ। তবে হ্যাঁ, তোমাদেরকে যখন আমরা পিডিএফ দিব বা যখন তোমাদেরকে এইগুলোর স্লাইডগুলো দিব, তখন তুমি বাসায় ভালো করে বুঝে বুঝে আমার ভিডিওসটা সামনে রাখবে, ক্লাসটা সামনে রাখবে, দেখে দেখে ভালো করে বুঝে বুঝে পড়ে ফেলবে, কেমন? ওকে চলো এরপরে আসো। আরো কিন্তু অনেকগুলো ক্লজ কানেক্টর আছে, আমি সব তোমাকে ধারাবাহিকভাবে দেখাচ্ছি। এরপরে দেখাবো সেন্টেন্স কানেক্টর। এবারে আসো আরো কি আছে, এগুলো একদম সহজ বাবা। যেখানে বললে কি বোঝায়? ওয়্যার। যখন বুঝালে কি বলবে? ওয়েন। কেন বললে কি বলো? হোয়াই। কিভাবে বললে কি বলো? হাউ। যদি বললে কি বলো? ইফ। যদি না বললে কি বলো? আনলেস। আর এই যদি বললে ইন কেস। এখন তোমার একটা কোয়েশ্চেন, স্যার এই যে যদি না বুঝলাম আনলেস, এটা আমি বুঝতে পারি, যদি না মানে আনলেস, কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার যদি এর দুটো ইংলিশ, ইফ এবং ইন কেস, কোনটা আমি কোথায় বসাবো, কোনটা আমি কোন ক্ষেত্রে কানেক্টরের ক্ষেত্রে বসাবো? মনে রাখবা, একটু লিখে রাখো। যখন তুমি দেখবা ইন কেস বসবে, সেটা বুঝাবে সম্ভাবনা, নট শর্ত, সম্ভাবনা। আর যখন যদি মানে ইফ, তখন সেটা বুঝাবে শর্ত, কন্ডিশন। মনে রাখবা, ইন কেস মানে হচ্ছে পসিবিলিটি এবং ইফ মানে হচ্ছে কন্ডিশন। যেমন ধরো বললাম তুমি ছাতা নিয়ে যাও, আজ বাইরে যদি বৃষ্টি হয়। এখন বলো বৃষ্টি হবে, তুমি কি শিওর? শিওর না, হতেও পারে নাও হতে পারে, সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। তার মানে এই ক্ষেত্রে যদি অর্থ কি হবে বলো? ইফ। আচ্ছা, যদি তুমি যাও তবে আমি আসবো, বলো তো আমার আসার শর্তটা কার সাথে সম্পর্কিত? তোমার যাওয়ার সাথে, বা আমার যাওয়াটা তোমার আসার সাথে সম্পর্কিত, তাই তো? আচ্ছা, তারপরে সম্ভাবনা বোঝাচ্ছে না, শর্ত বোঝাচ্ছে। তুমি এই ক্ষেত্রে কিন্তু ইন কেস না বলে কি বলবে কথা বলো? ইফ। বুঝতে পেরেছো? তাহলে এই কটা বোধ খুবই সহজ। চলো আবার আমরা সামনে চলে যাচ্ছি। আমি কেন দ্রুত আগাচ্ছি? কজ এগুলো একদমই ক্লজ কানেক্টর, খুবই সহজ। আমাদের মূল জায়গা কোনটা বলো? সেন্টেন্স কানেক্টর। চলো এরপরে যেটা কথা বলছিলাম, যখন দেখবা যেন অর্থ হয়েছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, শর্টকাট কি বুঝাবা? যখন দেখবা আগের ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট V1, পরের ক্লজটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, অথবা আগেরটা হয়েছে পাস্ট ইনডেফিনিট, পরেরটা হয়েছে পাস্ট পারফেক্ট, এমন কিছু হলে তার মাঝে কি বুঝবে বলো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে, এটা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ বাংলা অর্থ কি হবে বলো? যেন। আচ্ছা, যখন দেখবা কারণ অথবা যেহেতু অর্থ হয়েছে, সেখানে আমি ইংলিশ কি বসাবো? অ্যাজ বা বিকজ অথবা সিন্স। ওই যে কারণ, একটু আগে বলেছিলাম যে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি কারণ অসুস্থ ছিলাম, এমন কিছু একটা। যখন দেখবা কারণ বা যেহেতু বোঝাচ্ছে, আমি অ্যাজ, বিকজ, সিন্স এগুলো বসাবো, এবং এটা বুঝতে পেরেছি। যদিও অর্থ হলে আমি দো বসাতে পারি, অল দো, ইভেন দো, তিনটাই বসাতে পারো, কোনো সমস্যা নেই। আর যতক্ষণ না পর্যন্ত বললে আমরা টিল, আর যতক্ষণ না বুঝালে কি কথা বলো? আনটিল। এই স্লাইডটাও সহজ। এগুলো কিন্তু যা বলছি, আবারও বলছি, যা বলছি প্রত্যেকটা হলো ক্লজ কানেক্টর। আবারও বলো তো কি বলেছি বলো, মুখে একটু সাউন্ড করো যেখানে বসে পড়ছো। এগুলো সব কি বলো? ক্লজ কানেক্টর। এবং এগুলোর পরে কি থাকবে না বলো তো স্যার? এগুলোর বলে তোমার কমা থাকবে না। এবং এইগুলো সবসময় একটা সেন্টেন্সের ভেতরে দুটো ক্লজকে যুক্ত করবে। ডাবল সেন্টেন্স না, সেন্টেন্স একটি, বাট ক্লজ কয়টি বলো? দুটি, এবং তারপরে কমা থাকবে না। এর মানে হচ্ছে ক্লজ কানেক্টর। ওকে চলো, আর কিছু দেখতে পাচ্ছি ক্লজ কানেক্টর, আরো কিছু আছে, এগুলো খুবই সহজ। পূর্বে অর্থ হলে কি বলো? বিফোর। পরে হলে কি বলো? আফটার। সহজ কথা, পূর্বে হলে আগে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডেফিনিট। ইউজেসটাও লিখে দিয়েছি আমরা, যাতে তুমি কেবল অর্থ না, তুমি যদি বাক্য দেখে ইউজেস বুঝো তা তুমি ভালো করে বুঝতে পারবা। বা যদি আগে হয় পাস্ট ইনডেফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট, সেক্ষেত্রে হবে কি কথা বলো? আফটার। এটা বুঝতেই পারছি, পরে আগে অর্থে। এতই যে, এর মানে কি বলো? সো দ্যাট। অর্থাৎ সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে কথা বলতে পারে না, কেমন? আচ্ছা, সে এতই মেধাবী যে কেউ তাকে শিক্ষা দিতে পারে না, সে সবই একা জানে, এরকম কিছু একটা। তো মনে রাখবে, এতই যে হলে কি হবে কথা বলো? সো ডট ডট দ্যাট। আচ্ছা, সেক্ষেত্রে দেখবা যে তুমি দেখবা যে এরপরে গ্যাপের পরে ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম আসে কিনা, থাকলে তুমি অবশ্যই সো দ্যাট ব্যবহার করবা। অথবা যদি হয় যাতে,
যাতে অর্থ হলে সো দ্যাট না, হবে কি বলো সো দ্যাট। তার মানে সো দ্যাট হলে এর মাঝে কিছু একটা ওয়ার্ড বসবে, আর সো দ্যাট হলে মাঝে কোনো ওয়ার্ড বসবে না, জাস্ট একটা ফাঁকা হবে আর কিছুই না। আচ্ছা যাতে না এর ইংলিশ কি বলো লেস্ট। এর লেস্ট মানে হচ্ছে সো দ্যাট এর নেগেটিভ। এই যে সো দ্যাট তুমি বললা, এই সো দ্যাট এর নেগেটিভ হচ্ছে লেস্ট, অর্থাৎ লেস্ট মানে হচ্ছে সো দ্যাট নট। ওকে আচ্ছা ফাইন। যেই মাত্র মানে হবে কি বলো দেন, যেমন চেয়ে, তুমি আমার চেয়ে বড়, তার চেয়ে বড়, দেন, বা হচ্ছে নো সুনার হ্যাড থাকলে দেন বসে, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা ফাইন, এতক্ষণ ধরে আমরা তোমাদেরকে যে যে আলোচনাগুলো করলাম, আরেকটু আছে যে অর থাকলে আমরা ইদার থাকলে বলবো অর, নিদার থাকলে বলবো নর, নট অনলি থাকলে বলবো বাট অলসো, এগুলো আমরা সবাই জানি। এর কথা এতক্ষণ ধরে আমরা যে বকবকগুলো করলাম, যে আলোচনাগুলো করলাম বা কোয়াজগুলো করলাম, এগুলো সবই হচ্ছে তোমার ক্লজ কানেক্টর। স্যার আপনি এই গুরুত্বপূর্ণ ক্লাসকে বা কোয়াজ কেন বললেন? এর কারণ হচ্ছে এগুলো সত্য কথা যা বলেছি তুমি সবই জানো, বাট এখন যে কথাগুলো বলবো সেন্টেন্স কানেক্টর, এইখানে তোমার একটা ঝামেলা কিন্তু হয়ে যাবে, কজ খুবই চিন্তা করে তোমাকে উত্তর করতে হবে, কারণ গ্যাপের পরে কমা পেয়ে গেছো, তোমার মাথায় একটা চিন্তা যে স্যার আমি এখানে কনজাংশন উত্তর দিব না, আমি উত্তর কি দিব অ্যাডভার্ব, সো তোমাকে অ্যাডভার্ব খুঁজে বের করতে হবে। চলো এবার হচ্ছে আমরা সুন্দর করে বুঝবো যে কোনটা কোনটা সেন্টেন্স কানেক্টর। দেখেছো এই ছেলেটা কি অবাক হয়ে তাকায় আছে, ওয়াও হ্যাঁ কি একটা হচ্ছে। হ্যাঁ, যে স্লাইডটা করেছে আমাদের এডজিনির, এবং আমার তার আগে একজন স্লাইড করেছে, এরপরে এডজিনি এটাকে কালার করেছে, তবে যিনি প্রথম স্লাইড করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি, আর এর যিনি যারা কালার করেছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে ওরা খুব চমৎকার চমৎকার ডল দিয়েছে, এটা খুব দেখতে সুন্দর লাগছে আমার কাছে, ক্লাসে ঢুকে মনে হয়েছে না ঠিক আছে, বেশ সুন্দর সুন্দর ডল ওরা দিয়ে খুব চমৎকার ভাবে একটা স্লাইড করেছে, পড়াতে ভালো লাগবে। চলো এখন আসো স্যার, আমি সেন্টেন্স কানেক্টর তো পড়বো, তার আগে একটু আমাকে বলেন কোনটা কথায় বসবে। চলো, যখন তুমি দেখবা কোনো ধারাবাহিক কাজের বর্ণনা দিচ্ছে, স্যার সেটা আবার কি? ধারাবাহিক কাজের বর্ণনাটা কি? যেমন ধরো তুমি কোনো কাজের ধারাবাহিক একটার পরে একটা হচ্ছে, এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা। যেমন ধরো একটা মানুষ, সে কি বললো, আই হ্যাভ সাম রেগুলার অ্যাক্টিভিটিস, আমার কিছু রেগুলার কাজবাজ রয়েছে, দেখো ফুল স্টপ আছে, এরপরে দেখো কমা আছে, বুঝতেই পারছো সেন্টেন্স কানেক্টর, ক্লজ কানেক্টর না, ঠিক আছে। প্রথমত আমি সকালবেলা ঘুম থেকে উঠি, এরপরে সকাল 7টায় হচ্ছে আমি আমার ইংলিশ প্রাইভেট ক্লাসে জয়েন করি, দেখো প্রত্যেকটা গ্যাপের পরে কমা আছে কিন্তু। এরপরে 8:30টার সময় হচ্ছে আমি ফিজিক্স ক্লাসে জয়েন করি, এরপরে 10:30-এ হচ্ছে আমি কলেজ যাই, এবং এরপরে ঠিক 2টোর সময় আমি বাসায় ফিরে আসি। তার মানে কি দেখো তো, প্রত্যেকটা ঘটনা একটার পরে একটা ঘটেছে, তার মানে কি সিকোয়েন্স বুঝাচ্ছে, তাই তো? এটা ধারাবাহিক একটা একটা সিকোয়েন্স বুঝাচ্ছে তোমাকে। কিন্তু মনে রাখবে যখন তুমি দেখবে যে একের পর এক বাক্যের মধ্যে সিকোয়েন্স বুঝাচ্ছে একটার পর একটা, বাংলা অর্থ হচ্ছে প্রথমত, এই যে বাংলা অর্থ হচ্ছে প্রথমত অথবা দ্বিতীয়ত চতুর্থত, এরপরে তখন কি বসাবে মনে রাখবে, প্রথমত যখন তোমাকে বলবে তুমি বসাবে ফার্স্টলি। এখন বলো স্যার শুধু কি ফার্স্টলি বলবো আর কিছু বলতে পারবো না? এবার তোমাকে দেখো আমি নীরব স্যার, এতগুলো তোমাকে হচ্ছে আমি কিন্তু কানেক্টর দিয়ে দিয়েছি, শুধু ফার্স্টলি না, তুমি চাইলে অনেক কিছু বলতে পারবা, তুমি চাইলে বলতে পারো ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল, অ্যাট দ্য বিগিনিং, ইন দ্য ফার্স্ট প্লেস, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অ্যাট দ্য আউটসাইড, ইনিশিয়ালি, এই যতগুলো আছে তুমি যেটা বলো সেটাই কারেক্ট। এখন তুমি ধরো দেখলা যে স্যার আমার টেস্ট পেপারে বলেছি ইনিশিয়ালি, আমি বলেছি ফার্স্টলি, স্যার আমারটা কি হবে না? তোমারটা আরো ভালো হবে, কারণ হচ্ছে এখানে আমি যতগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটাই হচ্ছে ফার্স্টলি এর কি বলো সিনোনিম, অর্থাৎ তুমি ফার্স্টলি বললে তুমি এগুলো কিন্তু বলতে পারবে। এরপরে আসো দ্বিতীয় যে কাজ, তার উপরে তুমি বলতে পারবে দেন, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, লেটার, দেখো লেটার কিন্তু LATE এর লেটার, সাবসিকুয়েন্টলি বা দেয়ার আফটার বা নেক্সট বা ফলোইং, এই যা বললাম প্রত্যেকটাই কিন্তু দেন। কেউ দেন বলতে পারো, কেউ বলতে পারো হচ্ছে আফটারওয়ার্ডস বলতে পারো, কেউ বলতে পারো আফটার দ্যাট বলতে পারো। কথা কি বুঝতে পেরেছি? অর্থাৎ তুমি তোমার মতো করে সাজিয়ে নিবা। এই জন্য বলছি কানেক্টরসটা তোমার কাছে মাঝে মাঝে ভুল মনে হয়, কিন্তু স্যার একটা সত্য কথা কি জানো, দেখবা যে কানেক্টরস তোমার কাছে ভুল মনে হলেও এন্ড অফ দ্য ডে কানেক্টরস কিন্তু ভুলটা হয় নাই। শুধু কি হয়েছে, তুমি দেখতে পাচ্ছ তুমি দিয়েছো হচ্ছে দেন, উত্তর দেওয়া হচ্ছে আফটারওয়ার্ডস, স্যার আমারটা মনে হয় নাই, আরে বাবা তোমারটা হয়েছে, কারণ আফটারওয়ার্ডস এবং দেন একই কথা। তুমি মনে রাখতে হবে এই যা যা বললা একটাও কিন্তু কনজাংশন না, প্রত্যেকটাই হচ্ছে অ্যাডভার্ব, আর বাক্যের মধ্যে যখন কনজাংশনের কাজ করে তখন তার নাম হয়ে যায় কনজাংটিভ অ্যাডভার্ব, সরাসরি কনজাংশন কিন্তু নয়। এখন আসো, তা আমার মনে হয় তোমরা বুঝতে পারলা যে ধারাবাহিক কাজ বুঝালে, এবং সর্বশেষ যে কাজটি আছে সর্বশেষে কি করো, সেখানে বলবা লাস্টলি। বলো স্যার লাস্টলি বলার পর কি আর কিছু বলতে পারবো না? হ্যাঁ বলতে পারবে, লাস্টলি আছে, লাস্ট অফ অল আছে, অ্যাট লাস্ট, ফাইনালি, ইন কনক্লুশন, ইন ক্লোজিং, টু এন্ড, ইন ফাইন, ইন আ নাটশেল, এই যতগুলো কথা বললাম প্রত্যেকটাই হচ্ছে লাস্টলি বা অ্যাট লাস্টের কি বলো
সিনোনিম, এগুলোকে বলা যায় এই প্রত্যেকটাই হচ্ছে অ্যাডভার্ব, প্রত্যেকটাই হচ্ছে কনজাংশনের কাজ করতে পারে, প্রত্যেকটাই সেন্টেন্স কানেক্টরের কাজ কিন্তু করতে পারে। তাহলে আমরা কি বললাম নোট নাম্বার 1-এ, যখন দেখব সিকোয়েন্স বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কাজের ধারাবাহিক যদি কোনো কাজ বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বলবো বলো বাবারা, একটু আমার সাথে মুখে মুখে কথা বলো। অর্থাৎ আমি যে তোমাদের ক্লাসটা নিচ্ছি, তুমি একটু বাসায় বসে আমার সাথে কথা বলো, তাহলে আমার জন্য ভালো হয়। আমার মনে হয় যে না ঠিক আছে, আমি এমন জায়গায় ক্লাস নিচ্ছি যে আমার বাচ্চারা আমার সাথে কথা বলছে। তো কথাটা হচ্ছে যে যখন কোনো ধারাবাহিক কাজ বুঝাবে বা ধারাবাহিক কোনো কাজের বর্ণনা করবে, ডেসক্রিপশন করবে, ডেসক্রিপশন অব কি বলবো, সিকোয়েন্স অব সাম অ্যাক্টিভিটিস, যদি এমন কিছু একটা হয়, তুমি সেখানে কি বলবে বলো? সে বলবে প্রথমত, এরপরে, সর্বশেষে। বলো স্যার আমি কি দ্বিতীয়ত বলতে পারবো না, সেকেন্ডলি, থার্ডলি? এখন আমার একটা কথা মনে যুক্তি শোনো, প্রথমত আমি এই কাজ করি, দ্বিতীয়ত এই কাজ করি, তৃতীয়ত এই কাজ করি, এগুলো শুনলে খুব একটা ভালো শোনায় না। মনে রাখবা, প্রথমত দ্বিতীয়ত বলার থেকে বলবা প্রথমত, অতঃপর, তারপর, এরপরে। এই কথাগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে, শুনতে সুন্দর লাগে। তাই আমরা সেকেন্ডলি, থার্ডলিকে অ্যাভয়েড করে দেন, আফটার দ্যাট, এগুলো ব্যবহার করলে সুন্দর হয়। তবে তুমি চাইলে সেকেন্ডলি, থার্ডলিও ব্যবহার করতে পারবে, তবে সেটা মন্দের ভালো। ওকে, চলো এরপরে হচ্ছে নোট নাম্বার 2। ওকে, খুবই মজা এটা। কেন মজা বললাম মনে রাখবা, যখন দেখবা একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স ফলাফল বর্ণনা করছে, রেজাল্ট, ফলাফল, যে এইটা করেছি ফলে এইটা হয়েছে, এইটা করেছি তাই এইটা হয়েছে, এইটা করেছি এ কারণে এইটা হয়েছে, এইটা করেছি এজন্য এইটা হয়েছে। যখন দেখবা যে ফলাফল বর্ণনা করছে, যখন দেখবা যে একটার পরে একটা কি হচ্ছে ফলাফল, আমি একটু ক্লাস নিচ্ছি অনলাইনে, হ্যাঁ, যখন দেখবা একটার পরে একটা ফলাফল বর্ণনা করছে, কথা কি ভালো করে বুঝতে পেরেছো? তখন তুমি কি বলবে বলো তো? তুমি বলবে সো। বলো স্যার আমি তো সো জানতাম, ইয়েস আমারটা হয়ে গেছে। কোনো ব্যাপার না, সো ছাড়াও এখানে অনেকগুলো উত্তর হতে পারে। তুমি চাইলে বলতে পারো দ্যাটস ওয়াই, বলতে পারো ফর দিস রিজন, বলতে পারো কনসিকুয়েন্টলি, বলতে পারো ইন কনসিকুয়েন্স, তুমি বলতে পারো দেয়ার ফোর, আরো বলতে পারো অ্যাজ আ কনসিকুয়েন্স, আরো বলতে পারো বিকজ অফ দ্যাট, বা বলতে পারো হেন্স, অথবা বলতে পারো অ্যাকর্ডিংলি। এখন বলো স্যার আমি কোনটা রেখে কোনটা বলবো? ইয়েস, দিস ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার ক্লাস। আজকের ক্লাসে এইটাই হচ্ছে আমাদের মাহাত্ম্য, বা এইটাই আমাদের সৌন্দর্য, যে স্যার আমি আজকের ক্লাসের আগে ভাবতাম কি হবে, আর আমি এখন ভাবছি স্যার কোনটা রেখে কোনটা লিখবো। মানে টেনশন আমার টেনশন আছে আমার, কিন্তু এখন টেনশন আর আগের টেনশন কিন্তু এক না। আমি আজকে আপনার ক্লাসের আগে টেনশন করতাম কোনটা উত্তর হবে, আর আমি এখন টেনশন করেছি স্যার উত্তরটা আমি অনেকগুলো জানি, কোনটা রেখে কোনটা লিখবো। টু ডিফারেন্ট টেনশনস। আমি কিন্তু তোমাদের কাছে একটা ধন্যবাদ আশা করছি, অথবা আমাদের এই যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানে যারা ক্লাস নিচ্ছেন সবাই বেশ চমৎকার ক্লাস নিচ্ছেন। আমি অধম চেষ্টা করছি। আমার সত্যি কথা বলতে শিক্ষকতার বয়স অনেক বছর হয়ে গেছে, খুব একটা অনলাইনে আমি অ্যাভেলেবল না, আমি অফলাইনে অ্যাভেলেবল। এবং তোমাদের তোহা ভাইয়া বা তোহা স্যার যাই বলো, তার ঐকান্তিক প্রচেষ্টায়, তার পীড়াপিড়িতে, তার চাপে, তার ভালোবাসায়, তার স্নেহে আমি হচ্ছে, বা তার মায়ায় আমি এখানে এসে ক্লাস নিচ্ছি। বাট আমার খুব ভালো লাগছে যে অনলাইনটা আসলে আমি খুব এনজয় করি, কজ দ্যাট এই কারণে যে বাংলাদেশে বিভিন্ন জায়গার মানুষকে বা স্টুডেন্টদেরকে আমরা ঠিক এক জায়গাতে বসে সার্ভিসটা দিতে পারি কিন্তু, এবং বাচ্চারা কিন্তু অনেক দূরে বসে। এই যে তুমি আজকে ক্লাসটা করছো স্যার, তোমার ভিতরে কত যে কনফিউশন দূর হচ্ছে, তাই না বলো? যে স্যার আমি অনেক কিছু কিন্তু আমার কাছে মনে হচ্ছে না স্যার এখন সহজ লাগছে, আমি কিন্তু এখন আমরা সলভ করতে ভালো লাগবে, তাই না? আচ্ছা ওকে ফাইন, যেমন আসো বললাম হি স্টাডিড আ লট, সে অনেক পড়াশোনা করেছিল, তাই তো? দেখো গ্যাপের পরে কমা দেয়া আছে কিনা, তার মানে কি বলতো কনজাংশন না কনজাংটিভ অ্যাডভার্ব? কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে ফাইন, মুখের মধ্যে কি আছে বলো? ফলাফলের, এখানে আছে কারণ, এর ফলাফল, এ পড়াশোনা করার ফলাফলটা কি? এ প্লাস প। দেখো তো মুখে কি আসে? সে অনেক পড়াশোনা করেছিল তাই সে প্লাস পেয়েছিল, এ কারণে সে প্লাস পেয়েছিল, এজন্য সে প্লাস পেয়ে। তাহলে বলো তাই, এ কারণে, এজন্য। এই যে তাই, এ কারণে, এজন্যের ইংলিশ কি বলো? এতগুলো, তুমি যে কোনো একটা বলো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে বলতে পারো হি স্টাডিড আ লট, সো he got a plus, so that's why he got a plus, for this reason he got a plus, consequently he got a plus, in consequence he got a plus, therefore he got a plus, as a consequence he got a plus, because of that he got a plus, hence he got a plus, accordingly he got a plus। তুমি কোনটা রেখে কোনটা বলতে চাও বলো? আমি বলো স্যার পরীক্ষায় আমি কয়টা লিখবো? একটা না সবগুলো লিখবো? নো, তোমার এত মাস্টারি করার কোনো দরকার নেই, তুমি পরীক্ষার জীবনে একটা লিখো। কথা কি বুঝছো? এর কারণটা কেন বললাম জানো? কারণ তোমরা অনেক দুষ্ট, সত্যি কথা বলছি। কারণ আমরা টিচার, তোমরা দেখি মাঝে মধ্যে তোমাদেরকে, কেন জানো? ও যখন চিন্তা করে যে দুটো নিয়ে কনফিউশন, ও চিন্তা করে এখানে সো হবে না বিকজ হবে, এখানে কি বিকজ হবে নাকি হচ্ছে এখানে ট্রুলি হবে, ও করে কি জানো? দুটোই দিয়ে আসে, একটা না একটা তো হবেই।
হ্যাঁ একটা কিন্তু হয়, দুইটার মধ্যে কোনো একটা হয়, কিন্তু পায় 0। কারণ কি জানো, একটা হয়েছে আর একটা মোটেই হয় নাই। হ্যাঁ যদি এমন করতা যে অবলিক দিয়ে দিয়ে যা লিখছো সবই তোমার হচ্ছে বা প্রত্যেকটা একই কথার সিনোনিম, তাহলে তোমার স্যার ড্রাগ করতে না, স্যার বলতো ঠিক আছে বাবা নাইস, আমার বাচ্চা কত ভালো ইংরেজি জানে, তাই না? বাট তুমি তো সেইটা করো না, তুমি করো কি বলো, ডিফারেন্ট ডিফারেন্ট উত্তর দাও। যদি লেগে যায় ব্যাপারটা একটা ডিবি লটারির মতো হয় আর কি, লটারি সিস্টেম। ওই যে বলে না যে যে বিভিন্ন প্রোগ্রামে লাস্টে যে একটা ইয়া করে ঘুরিয়ে ঘুরিয়ে উঠায়, কেউ হচ্ছে গিফট, অনেকগুলো গিফট পাও, এর কি বলে কি জানি, আর এটার নাম ভুলে গেলাম আমি, হোয়াট এভার, যে তোমরা এরকম করে উত্তর দাও। বাট না, ওটা করলে কিন্তু চলবে না। এই জন্য তোমাকে বলছি পরীক্ষার আগে একদম শর্টকাট একটা উত্তর দিয়ে আসো, ব্যাস তুমি নাম্বার পেলেই হচ্ছে। বাবা তুমি একটা দিলেও 1 নাম্বার মানে হাফ পাবে, মানে 10টাতে 5 নম্বর, আর 4টা দিলেও হাফ পাবে। তো দরকার কি ফাও কলমের কালি নষ্ট করে, এতে তুমি একটাই দাও। চলো এরপরে হচ্ছে তোমার নোট নাম্বার হচ্ছে 3। নোট নাম্বার 3 কি বলো তো? বলো স্যার যখন আমি দেখবো ফলাফল একটা না, সেই লোকটা পড়াশোনা করেছে, তার ফলাফলটা কিন্তু একটা হয় নাই, অনেকগুলো ফলাফল হয়েছে। ফলাফলগুলো কি? একটা প্লাস পাওয়া ফলাফল, তারপরে আবার তার অন্য জায়গায় যাওয়ার ফলাফল। আমি একটু পরে কল দিচ্ছি, আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ নাম্বার এখন দিচ্ছি। তো এরপরে আমরা আরো বলছি, দেখা যাচ্ছে যে সে হচ্ছে পড়াশোনা করেছে, ফলে সে প্লাস পেয়েছে, হ্যাঁ পাশাপাশি সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বা বুয়েট মেডিকেলে চান্স পেয়েছে, এছাড়াও সে হচ্ছে স্কলারশিপ পেয়ে বিদেশে চলে গেছে, তা সত্ত্বেও বা এর পরেও সে হচ্ছে একটা ভার্সিটি লেকচারার হয়ে গেছে। এই যে দেখো একটার পর একটা ফলাফল, যাই এরপরে কি হবে বলো তো? এগুলো বাংলা কি বলো? আরো, অধিকন্তু, পাশাপাশি। যেমন ধরো হি স্টাডিড আ লট, সে অনেক পড়াশোনা করেছে, তাই সে প্লাস পেয়েছে, পাশাপাশি সে ডিএমসি তে চান্স পেয়েছে, এছাড়াও সে স্কলারশিপ পেয়েছে ইউএসএ তে। তাহলে বলো তো ফলাফল কি একটা না অনেকগুলো বাচ্চারা? অনেকগুলো, একটার পর একটা আসতেছে, গুরুত্ব বেশি, একটার পর একটা বেশি ফলাফল, এটার চেয়ে ওইটা বেশি গুরুত্বপূর্ণ, ওটা থেকে ওইটা বেশি গুরুত্বপূর্ণ। তখন কি করবা জানো? কোনো ব্যাপার না, তুমি ফার্স্টে লিখবা কি বলো? মোর ওভার। বলো স্যার শুধু মোর ওভার লিখবো? নো, তুমি যে কোনো একটা, খেয়াল করো, মোর ওভার লিখতে পারো বিসাইডস, অলসো, ফার্দার মোর, ইন এডিশন, এডিশনালি, অ্যাজ ওয়েল, ফার্দার। ফার্দার মোরটা দুইবার চলে আসে, সরি। তো এই এতগুলো তুমি কিন্তু বলতে পারবে। বলো স্যার কোনটা আগে কোনটা পরে? কোনো সমস্যা নাই, আগে মোর ওভার বলো, এরপরে ফার্দার মোর বলো, আগে ফার্দার মোর বলো, এরপরে ওইটা বলো, আগে বিসাইডস বলো, তারপরে হচ্ছে ফার্দার মোর বলো, কোনো সমস্যা নাই, ইন এডিশন বলো, এডিশনালি বলো। অর্থাৎ যতগুলো ফলাফলই একের পর এক আসুক বা গুরুত্ব দিয়ে বোঝানো হোক, তুমি সেখানে কিন্তু এই ওয়ার্ডগুলো একের পর এক বসাতে পারবে। যেমন ধরো বললাম দ্য রেস্টুরেন্ট অফার্স ডিলিশিয়াস ফুড, অর্থাৎ এই রেস্টুরেন্টটা খুব ভালো ভালো খাবার অফার করছে বা তার বিক্রি করছে। ওকে, শুধু তাই না, এছাড়াও পাশাপাশি এই সার্ভিস, দ্য সার্ভিস অফ দ্য এক্সেপশনাল, দ্য সার্ভিস ইজ এক্সেপশনাল, অর্থাৎ এই যে তোমার রেস্টুরেন্টটা আছে তার কেবল খাবারই ভালো না, পাশাপাশি তার কিন্তু সার্ভিসটাও কিন্তু ভালো। তার মানে কি, তুমি একটা পড়ে পাশাপাশি, এছাড়াও, অধিকন্তু, মুখের মধ্যে আসছে না, এগুলো কি হবে কথা বলো তো? এডিশনালি। এবং দেখো তুমি যতগুলো ওয়ার্ড বললা প্রত্যেকটা কিন্তু তোমার অ্যাডভার্ব, নট কনজাংশন। এগুলো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। আবার বলো, এগুলো কি বলো বাচ্চারা? কনজাংটিভ অ্যাডভার্ব। ভালো করে বুঝতে পারছি ক্লাসগুলো? কাইন্ডলি একটু আমাকে বলো তোমরা যে বুঝতে পারছো কিনা। যদিও রেকর্ড ক্লাস, তো এখন বললে আমি দেখতে পাবো না, কিন্তু যখন আমি দেখবো এখন থেকে 10 দিন পর, 7 দিন পরে তোমাদের কমেন্টসগুলো আমি পড়বো, যে দেখবো যে আমার বাচ্চারা বুঝতে পারছে কিনা, তখন কিন্তু আসলে আমার কাছে মনে হবে যে ক্লাস নেওয়ার সার্থকতা কি। তবে হ্যাঁ, তোমাদের যৌক্তিক সমালোচনা আমি খুব রেসপেক্টলি তোমাদের কাছে গ্রহণ করবো, রেসপেক্টেডলি গ্রহণ করবো। বাট দ্যাট তোমাদের সমালোচনা বলো, তোমাদের কোনো কি বলে এটাকে বলে ইউলোজাইজ টাইপস কথা বলো, আমি অফকোর্স ইউলোজাইজ মানে প্রশংসামূলক কথা বলো, আমি সবগুলোই গ্রহণ করবো। তবে হ্যাঁ, আগে ক্লাস করতে হবে, ক্লাস বুঝতে হবে, কোথাও কোয়েশ্চেন থাকলে আমাকে করতে হবে, এরপরে তুমি তোমার কমেন্টস করবে। এবারে আসো, এবারে বললা দেখো তো, ওই যে বললাম যে সে ক্লাসে অ্যাটেন্ড করে নাই, আমি ক্লাসে অ্যাটেন্ড করি নাই, আমি অসুস্থ ছিলাম, তুমি মুখে কারণ বলেছিলা, বিকজ বলেছিলা, সিন্স বলেছিলে, অ্যাজ বলেছিলে, তাই না? ইয়েস, ওইখানে যে ওই যে বললাম সত্যিকারে, প্রকৃতপক্ষে, বস্তুত, মূলত, এখানে কি কি হতে পারে বলো তো? এতগুলো কানেক্টরস তুমি বসাতে পারবা। স্যার আমি তো এতদিন চিন্তাই করি নাই। ইয়েস, তুমি এখন চিন্তা করো, টাইম হ্যাজ কাম যে টু থিঙ্ক, যে তুমি চিন্তা করার সময় চলে এসেছে যে এতগুলো উত্তর এখানে হতে পারে। কি কি হতে পারে বলো? ইনফ্যাক্ট, truly, to tell the truth, okay, if truth be told, actually, to be honest, honestly, in actual fact, as a matter of fact, indeed, এই যা যা বললাম না প্রত্যেকটাই কিন্তু এখানে হতে পারে। কথা কি বুঝতে পেরেছি? যেমন ধরো বললাম দ্য রেস্টুরেন্ট ইজ কোয়াইট এক্সপেন্সিভ,
রেস্টুরেন্টটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। পরে বললো ইটস অন অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ইন দ্য সিটি। শুধু রেস্টুরেন্টে এক্সপেন্সিভ না, সত্যি করে বলতে গেলে প্রকৃতপক্ষে বস্তুত এটা পুরো শহরের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ। মানে কি, একটা কথা বলার পরে ওইটাকে তুমি আরো বেশি গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছ, বা ওইটাকে আরো বেশি তুমি প্রমাণ করতে চাচ্ছ যে তোমার কথাটা সত্য, তুমি প্রমাণ করতে চাচ্ছ তোমার স্টেটমেন্টটা কি বলো সত্য, এটা অন্য জায়গায় একই কথা বলে, তাহলে হবে কি বলো ইনফ্যাক্ট, ট্রুলি ইত্যাদি তুমি বলতে পারো। ওকে, তোমরা নোট নাম্বার 4 তোমরা বুঝতে পেরেছো কিনা? আই থিঙ্ক তোমরা নোট নাম্বার 4 কিন্তু বুঝতে পেরে গেছো। এরপরে আসো নোট নাম্বার 5। এইটা কিন্তু অনেক মজার। সেটা কি, দেখো এই ছেলেটা কেমন, আমি আমি যখনই এই ছেলের দিকে চোখ পড়তেছে আমার খুব হাসি পাচ্ছে, বুঝছো? ও যেভাবে হা হা করে তাকায় আছে না, আমার মনে হয় তোমরাও এই অবস্থায় এইভাবে তাকায় আছো। কেন জানো? প্রথম কথা, স্যার পরীক্ষার বাকি আছে মাত্র 2 মাস, 1 নাম্বার। 2 নাম্বার, স্যার পড়া প্রচুর বাকি, ইংলিশ তো ধরি নেই খুব একটা। তো তোমার মুখের অবস্থা এখন একই রকম কিন্তু আলটিমেটলি। সো ওকে দেখে আমার ওইটাই মনে পড়তেছে বারবার, যে আমার বাচ্চারা মনে হয় অনলাইনে এইভাবে তাকায় আছে। কারণ অফলাইনে থাকলে বুঝতে পারতাম যে বাবা তুমি কোনভাবে ক্লাস করছো আমার, বাট এখন তো বুঝতে পারছি না, বাট ইমাজিন করছি তোমাকে আমি একটু ইমাজিন করে চিন্তা করতেছি যে লাইক তুমি এভাবে করে চিন্তা করছো। বাট দ্যাট, আমি আবারও বলছি, টেনশন করবা না, আল্লাহর রহমতে সবকিছু কাভার করে দিব আমরা। তোমার কাজ হচ্ছে রেগুলার ক্লাসটা করা। ওকে, আসো এবারে বললাম যে যখন তুমি দেখবা চেয়েছো একটা পেয়েছো আর একটা, বলো স্যার এটা কেমন হবে? চেয়েছো একটা, পেয়েছো কি কথা বলো আর একটা, সেটা কি ভালো করে বুঝায় বলি তোমাদেরকে। ধরো একটা ছেলে অনেক পড়াশোনা করলো, কি করলো কথা বলো, অনেক কি করলো বলো, পড়াশোনা করলো। আমি একটু জাস্ট আ মিনিট। ধরো একটা ছেলে অনেক পড়াশোনা করলো, তাহলে বলো পড়াশোনা করলে তার কি করা উচিত ছিল? পড়াশোনা করলে তার হচ্ছে প্লাস পাওয়া উচিত ছিল, তার ভালো করা উচিত ছিল, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সে ফেল করেছে। তাহলে বলো তো, পড়াশোনা করার কারণে সে ভালো করার কথা বাট করেছে ফেল, চেয়েছে একটা, পেয়েছে কি বলো আর একটা। যদি এমন কোনো কিছু হয় সেখানে বাংলা কি আসে বলো? সত্ত্বেও, তথাপিও। কথা কি বুঝতে পেরেছো? সেখানে কি কি উত্তর হয় বলতো অ্যাডভার্বে? উত্তর হয় ইয়েট, উত্তর হয় ইন স্পাইট অফ দ্যাট, ইন স্পাইট অফ না কিন্তু ইন স্পাইট অফ দ্যাট, উত্তর হয় ডিসপাইট দ্যাট, উত্তর হয় হাউএভার, স্টিল, নেভারদিলেস, নানদিলেস। অর্থাৎ কোনো কাজের ফলাফল যদি আশানুরূপ না হয় কিংবা পুরোপুরি বিপরীত হয়, এমন কিছু হলে আমরা এগুলো বলবো। যেমন ধরো একটা এক্সাম্পল খেয়াল করো, দ্য মিটিং ওয়াজ স্কেডিউলড ফর লেট ইন দ্য ইভিনিং। অর্থাৎ মিটিংটা হচ্ছে একদম ইভিনিং এর শেষের দিকে, দিনের শেষ পর্যায়ে মিটিংটাকে স্কেজুলে রাখা হয়েছিল। কিন্তু মেনি পিপল অ্যাটেন্ডেড অ্যান্ড পার্টিসিপেটেড অ্যাক্টিভলি, কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ কিন্তু অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেট করেছে। তাহলে বলো তো, যখন মিটিংটা বারবার ক্যান্সেল করে দিনের শেষ পর্যায়ে নেওয়া, 8টার মিটিং 8টা না 9টায় না 10টায় না 11টায়, শেষে গিয়ে দেখা হলো সন্ধ্যা 6টায়, তারপরেও সবাই এসেছে, তার মানে কি, যেটা হওয়ার কথা সেটা হয়নি, হয়েছে বিপরীত। কি হবে বলতো? ইন স্পাইট অফ দ্যাট, ডিসপাইট দ্যাট, হাউএভার, ইয়েট, নেভারদিলেস, নানদিলেস, তুমি যা চাও তুমি তাই বলতে পারো। কেমন? ওকে, বা হাউএভার তো আছেই বললাম। আচ্ছা, এরপরে আসো, আমরা তাহলে কয়টা নোট বললাম কথা বলো তো? আমরা 5টা নোট বললাম। এরপরে আসবে হচ্ছে নোট নাম্বার 6। তোমরা আগে বলো, এই 5টা নোটের মধ্যে তোমরা একটু আমাকে বলো যে তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? এই যে আমরা সেন্টেন্স কানেক্টরসের জন্য যে 5টি নোট তোমাদেরকে আমরা করালাম, তোমার কাছে আমার কোয়েশ্চেন, তুমি কতটুকু ক্লাস ভালো করে বুঝতে পারছো? একটু আমাকে তুমি একটু কমেন্টস করে জানাও, আমি একটু কমেন্টটা একটু পড়বো প্লিজ। আমি তোমাদেরকে একটু রেস্ট দিচ্ছি, তারপরে আমি আবার ফিরছি, জাস্ট 10 সেকেন্ডস। তোহা 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 আছো?